নমস্কার বন্ধুরা, পবিত্র মোবাইল টেক চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। তো আজকের টপিক হচ্ছে মোবাইল চার্জিং বিষয় নিয়ে। তো বিষয় হচ্ছে কি, অনেকে মোবাইল চার্জ দেয় ঠিকই, তো এখন গরমের সময় অনেকে মোবাইল চার্জ দেওয়ার সঠিক নিয়ম জানে না, যার ফলে তাদের মোবাইল সহজেই খারাপ হয়ে যায় বা ব্যাটারি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। মিনিমাম একটা ব্যাটারি ঠিকভাবে যদি ব্যবহার করে 5 থেকে 7 বছরের আগে কোনো ব্যাটারি খারাপ হয় না। ভালো ভালো কোম্পানির ব্যাটারি, যে সমস্ত ব্র্যান্ডেড মোবাইল আছে সে সমস্ত মোবাইলের ব্যাটারি সহজে খারাপ হয় না, অনেক লম্বা সময় ব্যবহার হয়। কিন্তু ব্যবহারের ভুলের জন্য কিছু কিছু মোবাইলের ব্যাটারি খুব শীঘ্রই গিয়ে খারাপ হয়ে যায়। দেখা যাচ্ছে বর্তমান সময়ে 1 থেকে 1.5 বছরের মধ্যে ব্যাটারি খারাপ হয়ে যাচ্ছে বা 2 বছরের মধ্যে ব্যাটারি খারাপ হচ্ছে। তো আমি আজকে নতুন একটা ট্রিক বা চার্জে দেওয়ার নতুন একটা নিয়ম নিয়ে কথা বলবো, কীভাবে চার্জে দিলে ব্যাটারির লাইফ বেশি হবে এবং মোবাইলের ব্যাটারি অনেক লম্বা সময় ব্যবহার করা যাবে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে এই বিষয়ে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য। তো ভিডিওতে অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখবা, মোবাইল কিভাবে চার্জ দিতে হয়। তো এই গরমের সময়, বিশেষ করে ঠান্ডার দিনে তো কোনো ইফেক্ট হয় না, বিশেষ করে গরমের সময় সবচেয়ে বেশি ইফেক্ট হয়। তো অ্যাকচুয়াল মোবাইল ইলেকট্রনিক ডিভাইস, এর মধ্যে ইলেকট্রনিক পাওয়ার প্রয়োজন, ব্যাটারি পাওয়ার প্রয়োজন। তো যত ইলেকট্রনিক ডিভাইস সচল ডিভাইস, তো সেই ক্ষেত্রে অবশ্যই হিট করে। তো গরমের সময় এমনি আবহাওয়া গরম, সেই তুলনায় যদি আরও হিট হয় তাহলে সেই জায়গায় ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো সেই ড্যামেজ যাতে না হয়, কীভাবে মোবাইল ব্যবহার করলে মোবাইল ভালো টিকবে সেই বিষয়ে কথা বলবো। দেখো বন্ধুরা, আমার হাতে একটি মোবাইল দেখতে পাচ্ছ, এটা একটি ফ্লিপ কভার লাগানো আছে। অনেকেই এরকম মোবাইলে ফ্লিপ কভার ব্যবহার করে বা নর্মাল এরকম কভার ব্যবহার করে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ নর্মাল কভার, দেখো এইভাবে নর্মাল কভার বা এরকম কভার ব্যবহার করে অনেকে। এই দেখো এরকম কভার। তো আমি সব বিষয়ে কথা বলবো। অ্যাকচুয়াল কভার ছাড়া তো মোবাইল ব্যবহার করা ঠিক না, এতে মোবাইল নষ্ট হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে। তো কভার ব্যবহার করা অবশ্যই ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কভার খুলে মোবাইল ইউজ করতে হয়। যেমন অনেক লম্বা সময় থেকে মোবাইল ইউজ করলে কভার খুলে ব্যবহার করা ভালো। তো যাই হোক, আজকে চার্জিং বিষয়ে কথা বলবো, বাকি বিষয়ে অন্য সময় আবার অন্য কোনো ভিডিওতে কথা বলবো তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, আমি এই ফোনটাকে, এখন প্রশ্ন হচ্ছে আমি যখন এই ফোনটাকে এইভাবে চার্জ দেব, দেখো আমি চার্জ দিচ্ছি, ফোনটা চার্জ হচ্ছে, দেখো এখানে কত অ্যাম্পিয়ার নিচ্ছে, আমার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, প্রায় 160, 1.5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট নিচ্ছে। তো এই ক্ষেত্রে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট নেওয়া মানে অনেকটাই কারেন্ট। তো আমি এই ক্ষেত্রে বলবো, অবশ্যই যখন তোমরা মোবাইল চার্জ দিবা, এখন গরমের সময় দেখো কিভাবে চার্জ দিতে হয়। যখন তোমরা মোবাইল চার্জ দিবা, তখন অবশ্যই সে যে কোনো কভারই থাক, চাহে ফ্লিপ কভার থাক, চাহে নর্মাল কভার থাক, এভাবে কভারটি খুলে ঠিক উল্টা পাশে ঠিক এইভাবে মোবাইলটা চার্জ দিবা। এইভাবে, যদি কারো কাছে স্ট্যান্ড থাকে, মোবাইল চার্জিং স্ট্যান্ড, যেমন এই টাইপের স্ট্যান্ড, দেখো এই টাইপের স্ট্যান্ড থাকে, তো অবশ্যই স্ট্যান্ডের উপরে এইভাবে বসে এইভাবে চার্জ দিতে পারো। যদি কারো কাছে স্ট্যান্ড না থাকে, তো ঠিক এইভাবে চার্জ দিতে পারো। এতে কী হবে, বাইরের বাতাস এখানে লাগবে, ব্যাটারি হিটটা বাইরে বের হয়ে যাবে, মোবাইলটা হিট হবে না, ব্যাটারিটা হিট হবে না এবং খুব তাড়াতাড়ি চার্জ হবে। তো বন্ধুরা, বুঝতে পারলাম কীভাবে মোবাইল চার্জ দিতে হয়। এখন থেকে অবশ্যই চার্জ দিলে এভাবে কভার খুলে উল্টা পাশ করে মোবাইল চার্জ দেবা, এতে মোবাইল ভালো থাকবে, ব্যাটারিও ভালো থাকবে। তো যাই হোক বন্ধুরা, যাদের এরকম কভার আছে তারাও অবশ্যই এরকম কভার খুলে তারপরে গিয়ে মোবাইল চার্জ দিবা। আর যারা কভার ব্যবহার করে না তাদের তো কোনো চিন্তাই নেই, তারা তো বিন্দাস। তো আচ্ছা, যাই হোক বন্ধুরা, থ্যাংক ইউ ভিডিওতে থাকার জন্য, ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পবিত্র টেক।